সিউড়ি থানার অন্তর্গত নগরী অঞ্চলের তালদিহি অঙ্গনারী কেন্দ্রে কর্মরত অবস্থায় থাকা অঙ্গনারী কর্মী ডিম সেদ্ধ করার গরম জল আচমকাই না দেখে ফেলে দেওয়ায় বিপত্তি ঘটে। দেখতে পান ওই জল ওই অঙ্গনারী কেন্দ্রের এক 4 বছরের শিশুর গায়ে গিয়ে লাগে। আহত হয় শিশুটি। তৎক্ষণাৎ ওই কর্মী খবর দেয় ওই 4 বছরের শিশুর বাড়ির লোকজনকে এবং তারপরই তৎপরতায় হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, গরম জল ফেলানোর জন্য এর ফলে এই অঙ্গনারী কেন্দ্রের ওই কর্মীকে অঙ্গনারী কেন্দ্রের ভিতরে তালা বন্ধ করে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ, সকাল 10:30 থেকে প্রায় দুপুর 3টে পর্যন্ত। তারই মধ্যে সিউড়ি থানার পুলিশ উপস্থিত হয়। পুলিশের আশ্বাসে তাকে বন্ধ ঘর থেকে বের করা হয় এবং তাকে তদন্তের জন্য সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন নগরী অঞ্চলের প্রধান সহ আর অনেকেই। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদেরও সেই একই অভিযোগ। শিশুটিকে যখন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কর্মরত অবস্থায় ছিলেন জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক। তিনি ওই শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেন। পাশাপাশি ওই আহত শিশুটির বাবার দাবি, তার মেয়ের সুচিকিৎসা আর ভবিষ্যতে কোনো সমস্যা হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকের আইসিডিএস এর সুপারভাইজার জয়িতা পাল জানান, দেখুন, ঝামেলা বলতে আমাদের নগরীতে তালডিহি বলে যে কেন্দ্রটা আছে সেখানে হেল্পার ওয়ার্কার দুজনেই কাজের অবস্থায় ছিলেন, কাজ করছিলেন এবং আমাদের একজন আনন্দ পাঠের যিনি পড়াতে যান ওখানে ইসিসিটা দেখেন উনিও ছিলেন। উনি বেরিয়ে যাওয়ার পর বাচ্চারা সব ছোটাছুটি খেলাধুলো করে, যেরকম বাচ্চাদের স্বভাব জানেন আপনারা, বাচ্চারা খেলাধুলো করবে, ছোটাছুটি করবে, সেন্টারে সেটাই ওরা করছিল। এবং আমাদের যে কর্মী দিদি আছেন উনিও ওনার এক ধরনের আমাদের অফিসিয়াল কিছু কাজ থাকে, তো কেওয়াইসি আপডেট এইসব করার একটা বেনিফিশিয়ারিদের কাজ থাকে, তো সেটা উনি একটু হোম ভিজিট করছিলেন, যেটা আমাদের ওয়ার্কারদের কাজ হোম ভিজিট করা। সেগুলো করে উনি বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে ওই কাজগুলো করছিলেন। সেন্টারে উনি ছিলেন না, হেল্পার ছিলেন, হেল্পার রান্না করছিলেন এবং হেল্পার রান্নাঘর থেকে যখন হাতে ওই আমাদের খাবারের যে ডিম সেদ্ধ করার যে জল, সেই জলের বাটি নিয়ে যখন বেরোচ্ছিলেন তখন একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতে গিয়ে এসে ওনাকে ধাক্কা দেয়। সেটা উনিও বুঝতে পারেননি এবং বাচ্চাটাও বুঝতে পারেনি। ওনার হাতে গরম জল ছিল, সেই গরম জল থেকে কিছুটা জল ধাক্কা লাগার কারণেই ছিটকে পড়ে এবং সেই বাচ্চাটার গায়ে লাগে। বাচ্চাটার একটু ক্ষতি হয়েছে অবশ্যই, হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় বাচ্চাটার একটু লেগেছে। আমি হসপিটালে গেছিলাম, দেখে এসেছি বাচ্চাটাকে, ডাক্তারের সাথেও কথা বলে এসেছি এবং ব্যাস এইটাই ঘটনা। তারপর সেখানকার গ্রামের, এমনিতে সত্যি কথা বলতে গেলে গ্রামবাসীদের সেরকম কোনো ক্ষোভ নেই, কারণ গ্রামবাসীদের বেশিরভাগই কিন্তু আমাদের কর্মী এবং সহায়িকা দিদির সাথেই আছেন, তারা তাদের প্রতি কোনো অভিযোগ জানাননি। তবে যে বাচ্চাটির লেগেছে সেই বাচ্চাটির পরিবারের যারা, তারা একটা মানে কি বলবো, মানে দোষ দিচ্ছেন এক প্রকার সহায়িকাকে, যে ওনার সাবধান আরও হয়ে কাজ করা উচিত ছিল। সেটা তো আমিও অবশ্যই বলবো যে এতটা অসাবধানতা ওনার করা ঠিক হয়নি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টই আমি যতদূর বুঝছি, আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি বা একজন প্রত্যক্ষদর্শীও ছিলেন ওই গ্রামেরই একজন মহিলা, তার সাথেও যেটুকু কথা বলে বুঝেছি যে এটা একটা অ্যাক্সিডেন্টই। কারণ উনিও হাতে জল নিয়ে যখন বাইরে ফেলার জন্য বেরোচ্ছিলেন, উনি আশেপাশে তাকাননি বা কোনো দিক থেকে কোনো বাচ্চা যে দৌড়ে এসে ওনাকে ধাক্কা দেবে সেটা উনিও বুঝতে পারেননি এবং ওই বাচ্চাটিও বুঝতে পারেননি যে দিদিমণির হাতে গরম জল আছে, ধাক্কা দিলে সেটা গায়ে পড়ে যেতে পারে। বাচ্চাটি এখন তো দেখলাম মোটামুটি ঠিকই আছে, হসপিটালে গিয়েছিলাম। বাচ্চার নাম কণিকা মুর্মু। হ্যাঁ, দেখুন, এবার বাচ্চার বাড়ির লোক এখন আবেগতাড়িত হয়ে অনেক কথাই বলছে। ওরা তো মানে বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু আমরা তো আর সেই কথাগুলোকে এখন মান্যতা দিতে পারবো না এখনই, যতক্ষণ না ডাক্তারবাবু কিছু বলছেন। আগে আমরা দেখি কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর সেগুলো নিয়ে আমরা আরও ভাববো বা কথা বলবো। হ্যাঁ, এটা ওনারা ঠিক করেননি, সেটা আমাদের পরে আমরা পুলিশি সহায়তা নিয়ে ওনাকে ওখান থেকে বের করে আনতে পেরেছি, কিন্তু এটা ওনারা ঠিক করেননি, কারণ উনিও একজন মহিলা, উনি ওখানে বিগত 12-15 বছর ধরে কাজ করছেন। ওনার এগেনস্টে কোনো অভিযোগ আমরা কখনো পাইনি, এমনকি যারা আগে ওই সেন্টারে কর্মীর দায়িত্বে ছিলেন তারাও বলেছেন ওনার এগেনস্টে কোনো অভিযোগ আমাদের অফিসে অন্তত আমার কাছে অন্তত আসেনি। তাই মানে আমি এই জিনিসটাকে আরও পার্সোনালি একটু খতিয়ে দেখবো যে কী এমন ওনার হলো বা কেন উনি এতটা অসাবধান হয়ে গেলেন, বা এটা যদি সত্যিই একটা দুর্ঘটনা হয়ে থাকে, দুর্ঘটনার ওপর তো কারো হাত থাকে না ধরুন, কিন্তু একটা ক্ষতি হয়েছে, বাচ্চার যতটুকুই ক্ষতি হোক, বাচ্চার একটু ক্ষতি হলেও সেটা ক্ষতি, বড় ক্ষতি হলেও সেটা আমারই খারাপ লাগছে। আমার যেহেতু বাচ্চাদের নিয়েই কাজ, আমাদের বাচ্চাদেরকে নিয়েই সব কিছু, সেখানে একটা বাচ্চারও যদি কিছু হয়ে যায় সেটা আমাদের সত্যি মানে অনেকটা ভাববার বিষয়। তো এই জিনিসটা নিয়ে আমি দেখছি,
গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ আমার অফিসে অন্তত আসেনি, বা কোনো মানে বাড়ির লোকের তরফ থেকেও কোনো অভিযোগ আমার অফিসে আসেনি। তবে ওনারা যেগুলো দাবি করেছেন সেগুলো নিয়ে মোটামুটি ভাবনা চিন্তা করা হচ্ছে। আমি আমার আরও যারা অফিসার আছেন তাদের সাথে আমি কথা বলবো। আমার যিনি উচ্চপদস্থ কর্মকর্তা যিনি রয়েছেন আমার অফিসে, তার সাথেও আমি কথা বলছি। তারা এবার যেটা ঠিক করবেন আমি সেটাই। অন্যদিকে ওই অঙ্গনারী কেন্দ্রের কর্মী বলেন, কোথায় মানে রান্না করলাম, তো রান্না করে ওই ডিমটা বাকিটা ছিল, ওই বেশি ভর্তি নয় বাকিটা, ডিমটা ছিল আর কিছুটা ওটা গরম ছিল, এবার ঠান্ডা জল দিয়েছি, ওইটা আবার গরম করার জন্য আমি এবার বাইরে তুলতে আসি ওই সাইডে। তারপরে আমার ওই সাইডে বাচ্চাটা ওর মাকে দেখেছে, আবার দৌড়ে চলে এসছে ওই দরজার সামনে, আর আমিও বাচ্চাটা ধরে দাঁড়িয়ে আছি এরকম করে, ওইখানে আমাকে ধাক্কা মেরেছে, আবার জল দেখতে পেরেছি ওই বাইরে। গরম জলটা কি বাচ্চাটা গায়ে লেগেছে? হ্যাঁ, বেশি গরম। বাচ্চাটা ওই প্রায় 4 বছর হবে। বাচ্চাটা এইখানে বাড়ির লোক বাড়ি তো উঠে পিছিয়ে আমার মেয়েটাকে তাকে যে আমি যে মানে হ্যাঁ। এর মধ্যে বন্ধ করে রেখেছি, হ্যাঁ, গতকাল মানে 10:30 থেকে আমাদের প্রায় এই যে 10:30। বাড়ির লোক তালা মেরে কিন্তু না, হ্যাঁ, ওই টাকা তালা মেরেছে। হ্যাঁ, আমি তো জানি না, আমি ইয়ে করছি টিফিনটা ইয়ে করছি, রান্না করছিলাম তখন আমি বসে বাচ্চাগুলো এমনি করে লাগাই, তো বাচ্চাগুলো লাগিয়েছে, ওটা একটু আবার চলে যায়, কিছু বলে না। আপনার যে এখানকার হেড আছে তাকে কি জানিয়েছেন আপনি? হ্যাঁ, এসছে এর মানে আমাদের প্রধান এসছে। প্রধান কোন জায়গাটা হয়েছে জায়গাটার নাম কি? তালু 1 নম্বর সেন্টার। অঙ্গনারী কেন্দ্র। আপনার নাম? আপনি কি পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RC টিভি, সিউড়ি।